হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমরা তোমাদের সামনে মাছ নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো 500 ওজনের কাটা পোনা মাছ নিয়েছিলাম। তো ভাবলাম আজকের এই গরমের মধ্যে কি খাওয়া যায়। আর কোনো কিছু খেয়ে তো বন্ধুরা কোনো শান্তি নেই, কিচ্ছু নেই, খুব কষ্ট হচ্ছে, কোনো কিছু খেতে পাচ্ছি না। তো ভাবলাম আজকের লাউ শাক দিয়ে আর এই মাছের ঝোলটা করা যাক। লাউ শাক যেহেতু ঠান্ডা জিনিস, সেহেতু খুব ভালো লাগবে, তার জন্য করে ওই লাউ শাক দিয়ে রান্না করছি। তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করছি। প্লেন সিম্পল মাছের ঝোল করবো, বেশি রিচ না, কিছুই না। তো দেখো, সামান্য মরিচ মশলাও দিয়ে দিচ্ছি, তার সঙ্গে এই কেটে রাখা লাউ শাকও দিয়ে দিচ্ছি। আর সব ছিল একদম কচি ডগ মুখির 2-3টে ডগ নিয়েছি, নিয়ে রান্না করেছি। আর লাউ শাকের পাতাটা খুবই ঠান্ডা, তার জন্য কচি কচি পাতা দিয়েছি বেছে বেছে। তো এরকমভাবে মাছের ঝোলটা আমি রান্না করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি, ফলো দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই আমি আরও ভালো ভালো ব্লগ দিতে চেষ্টা করব। আর তোমাদের কমেন্ট পেয়ে আরও বেশি ভালো ভিডিও দিতে ইচ্ছা করে। তোমাদের কমেন্ট দেখছি, তার জন্য করে আরও বেশি ভালো লাগছে। দেখো কত প্লেন তরকারি না, গরমের সময় তোমরাই বলো না বন্ধুরা, এরকম প্লেন তরকারি খেতে ভালো লাগে? বেশি কিছু খেতে গেলেই শরীর খারাপ করবে, তাই না বলো? তো দেখো এখানটায়, দেখো আমার এখানে মাছের ঝোল হয়ে গেছে, তো আমি এখানে নামিয়ে নিচ্ছি। তো মাছের ঝোল নামালে তো শুধু হয় না, তোমাদেরকে খাইয়ে দেখাতে হবে। তো চলো খাইয়ে দেখাই কীরকম টেস্ট। ইয়ামি হয়েছে, দারুণ হয়েছে। দেখো, ভাতের সঙ্গে আমি একটুখানি মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি খাচ্ছি। দেখো, আমি ঝোল ঝাল খুবই কম খাই, অল্পই খাই। আর মাছটাও খুব সুন্দর হয়েছে ভাজা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো প্লিজ। তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।